আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোক মঞ্জির। প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা। এই জগন্মাতাকে আমরা যেমন কন্যারূপে বরণ করি, তেমনি এই পরমা প্রকৃতিকে বোধন করি অসুর দলনী মহিষাসুর মর্দিনী রূপে। সংহারকারিণী মাতৃমূর্তি আর স্নেহদায়িনী উমা একাকার হয়ে যান আমাদের কল্পনায়। মহালয়ার পুণ্য লগ্নে সেই কন্যা রূপা, শক্তি রূপা, শান্তি রূপা ভুবন মোহিনীর বন্দনায় মেতে ওঠে। জগৎ চরাচর যখন প্রাণ শূন্য, তখন নির্গুণ
নিরুপাধি আদ্যাশক্তি ছিলেন একাকিনী বিরাজমানা। তিনি সকল শক্তির উৎস, পূর্ণ ব্রহ্মস্বরূপিণী ও পরমা প্রকৃতি। এই মহাবিদ্যা আদ্যাশক্তির অপূর্ব সৃষ্টি লীলায় ধীরে ধীরে জন্ম নিল জগৎ সংসার। দেবী জানকী। কল্যাণ হোক সরমা। বলো, সব কুশল তো? হ্যাঁ দেবী, ভদ্রকালীর কৃপায় সবই কুশল। আপনি ভালো আছেন তো? তুমি তো জানো সরমা, আমি সর্বদাই ভালো থাকি। সেটাই তো আশ্চর্যের। আজ এত মাস আপনি লঙ্কেশ্বরের বন্দিনী হয়ে রয়েছেন, কিন্তু আপনার মধ্যে কখনো ভীত বা আশঙ্কার লেশমাত্র দেখিনি। এ কি করে সম্ভব দেবী? ভীত? আমি কেন ভীত হতে যাব সরমা? যদি কোনো মূঢ় ব্যক্তি নিজেরই গৃহে অগ্নি সংযোগ করে, তাহলে কার ভীত হওয়ার কথা? সেই ব্যক্তির না অগ্নির। অর্থাৎ আপনার কথা বড়ই প্রহলিকাময় দেবী। অর্থাৎ রাবণের এই পাপের সাম্রাজ্যে আমিই হলাম মূর্তিমতী অগ্নিশিখা। ঠাকুর সব বলো, কোনো বিশেষ সংবাদ এনেছো? এনেছি দেবী। আজ অতি প্রতীক্ষিত বিশেষ দিন। শ্রী রামচন্দ্রের সঙ্গে লঙ্কেশ্বরে পুনরায় সম্মুখ সমর। শ্রী রামচন্দ্রের পক্ষের সকলেরই প্রত্যাশা আজ রাবণ বধ সুসম্পন্ন হবে। দেব, গন্ধর্ব, যক্ষ, নাগ, কিন্নর সবাই এবং অপ্সরারাও সেই হেতু আনন্দিত। তোমায় কিঞ্চিত হতাশ করছি সরমা। হতাশ কেন দেবী? আজকের যুদ্ধে রাবণ বধ হবে না। হবে না? রাবণ বধ হবে না দেবী? এমন কোন শক্তি দ্বারা রক্ষা পাবেন রাবণ? রাবণকে আজ সেই শক্তি রক্ষা করবেন যিনি এই ত্রিভুবনের সকল শক্তির, সকল সিদ্ধির, সকল তেজের আদি উৎস। প্রতীক্ষা করো, নিজেই দেখতে পাবে। জালো প্রদীপ যা
দিক হারানো শঙ্কা পথে আসবে, অরুণ রথে আসবে, কখন আসবে, টুটবে পথের নিবিড় আধার, স্বপ্ন নিশার কালো, বাজাও আলোর কণ্ঠ বীণা, ওগো পরম ভালো, পরম ভালো, ওগো আমার আগমনী আলো। আশ্বিনের শুক্লা ষষ্ঠীতে সাগর তীরে বিল্ব বৃক্ষতলে কৌশল্যানন্দন দেবী দুর্গার অকাল বোধন শুরু করলেন। এই বোধনের মধ্য দিয়ে দাশরথী দেবী দুর্গার জাগরণ কল্পে ব্রতী হলেন। জাগো তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী, অভয়া শক্তি বল প্রদায়িনী, তুমি জাগো, জাগো তুমি জাগো। প্রণমী বরদা অজরা তুলা, প্রণমী বরদা অজরা তুলা, বহু বল ধারিণী, রিপুদল বারিণী, জাগো মা শরণময়ী, চণ্ডিকা শঙ্করী, জাগো, জাগো মা, জাগো অসুর বিনাশিনী, তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী, অভয়া শক্তি বল প্রদায়িনী, তুমি জাগো, জাগো তুমি জাগো। স্বেচ্ছাচারী আমি সনাতন, কোন বলা আমায় মারে এমন প্রহসন, ত্রিলোকজয়ী শ্রেষ্ঠ আমি মহিষাসুর নামে, আমায় হারায় এমন শক্তি এই তো ধরা ধামে, হুঙ্কারে আকাশ কাঁপে, হাওয়াতে তুলি ঝড়, পায়ের নিচে মৃত্যু রাখি আমি স্বয়ম্বর, পায়ের নিচে মৃত্যু রাখি আমি স্বয়ম্বর।
চক্রের অধিপতি আমি তেজময়, যুদ্ধ জয়ের নিশান উড়াই, নেই তো পরাজয়। একমেব দ্বিতীয়ং সর্বময়ে আমি, পরাক্রমী রাজাধিরাজ আমি অন্তর্যামী। তপস্যার বলে ত্রিলোক বিজয়ী অমিত শক্তিধর পুত্র সন্তানের বর লাভ করেছিলেন মহিষাসুরের পিতা রম্ভাসুর। পিতার সেই বরে বলিয়ান হয়ে অসীম পরাক্রমশালী হয়ে উঠলেন পুত্র মহিষাসুর। দেবতা, নর বা অসুর, সমগ্র সৃষ্টির কোনো পুরুষেরই সাধ্য নেই তাঁকে পরাজিত করবার। নিজের এই অসীম ক্ষমতার গর্বে মত্ত হয়ে উঠলেন মহিষাসুর। মহিষাসুরের এই উৎপীড়নের কথা শুনে আমার যে লঙ্কেশ্বরের অত্যাচারের কথা মনে পড়ে যাচ্ছে। দেবী, এই বিভীষিকার থেকে কি কোনো মুক্তি নেই? আছে বই কি, আমি তো তোমায় পূর্বেই বলেছি শর্মা, অধর্ম যখনই প্রবল হয়েছে তখনই প্রবলতর রূপে আবির্ভূতা হন মহামায়া। মহিষাসুরের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। কিভাবে আবির্ভাব হলেন তিনি? মহিষাসুরকে তিনি 3 রূপে 3 কল্পে বধ করেন। প্রথমে অষ্টাদশ ভুজা উগ্রচণ্ডা রূপে, দ্বিতীয় ষোড়শ ভুজা ভদ্রকালী রূপে, আর তৃতীয় দশভুজা দুর্গা রূপে। এবার বুঝেছি, আপনি তার জন্যই ভদ্রকালী আর দুর্গাকে অভিন্ন বলেছিলেন, তাই না? শুধু সেই কারণেই নয় শর্মা, মহাশক্তির লীলা সত্যি বড় বিচিত্র। যথার্থ বলেছেন। তার রূপ অচিন্ত, চরিত্র অবদ্ধ, মহিমা অনন্ত। তব অচিন্ত রূপ ছড়িত মহিমা, তব অচিন্ত নব শোভা, নব ধ্যান রূপায়িত প্রতিমা। তব অচিন্ত রূপ ছড়িত মহিমা, তব অচিন্ত বিকশিত জ্যোতি প্রীতি মঙ্গল বরণে। তব অচিন্ত রূপ চরিত মহিমা, তব অচিন্ত তুমি সাধন ধন ব্রহ্ম বোধন সাধনে। তুমি সাধন ধন ব্রহ্ম বোধন সাধনী। তব প্রেম নয়ন ভাতি নিখিল কারণী, কনক কান্তি ঝরছে কান্ত বদনে। তব অচিন্ত রূপ চরিত মহিমা, তব অচিন্ত হে মহালক্ষ্মী জননী গৌরী শুভদা।
তব অচিন্ত এদিকে কালান্তরে দুর্ধর্ষ দৈত্যরাজ মহিষাসুরের পরাক্রমে দেবতারা স্বর্গের অধিকার হারালেন। অসুরপতির অত্যাচারে দেবলোক বিষাদ ব্যথায় পরিব্রহণ হয়ে গেল। দেবগণ ব্রহ্মার শরণাপন্ন হলেন। ব্রহ্মার বরেই মহিষাসুর অপরাজেয়, তার দ্বারা দৈত্যরাজের ক্ষয় সম্ভবপর নয় জেনে তারই নির্দেশে অমরবৃন্দ কমল যৌনি বিধাতাকে মুখপাত্র করে বৈকুণ্ঠে গিয়ে দেখলেন হরিহর আলাপনে রত। ব্রহ্মা সম্মুখে নিবেদন করলেন মহিষাসুরের দুর্বিষহ অত্যাচার কাহিনী। স্বর্গভ্রষ্ট দেবতাকুলের এই বার্তা শুনলেন তাঁরা। শান্ত যোগীবর মহাদেবের সুগৌর মুখমণ্ডল ক্রোধে রক্ত যাবার মতো রাঙা বর্ণ ধারণ করলে, আর শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণের আনন্দ ভ্রুকুটি কুটির হয়ে উঠল। তখন মহাশক্তির আহ্বানে গগনে গগনে নিনাদিত হল মহাশঙ্খ। বিশ্বযোনি বিষ্ণুর রুদ্রের বদন থেকে তেজ রাশি বিচ্ছুরিত হল। ব্রহ্মা ও দেবগণের আনন্দ থেকে তেজ নির্গত হল। এই পর্বত প্রমাণ জ্যোতিপুঞ্জ প্রজ্বলিত হুতাসনের ন্যায় দেব দীপ্যমান কিরণে দিংমণ্ডল পূর্ণ করে দিলে ওই তেজ রশ্মি একত্র হয়ে পরমা রূপবতী দিব্যসী মূর্তি উৎপন্ন হল। ইনি জগন মাতৃকা মহামায়া। এই আদ্যা দেবী ঋক মন্ত্রী ঘোষণা করলেন আত্মপরিচয়। হে চিন্ময়ী হে চিন্ময়ী হিমগিরি থেকে এলে তারে রেখে নির্মল প্রাণে বসুন্ধরা যে সুবিমল সাজে অঞ্জলি হাতে এ চিন্ময়ী নবনীলিমায় বাজে নবনীলিমায় বাজে দিকে দিকে তব মাধুরী যে সুললিত তালে তালে সুধায়ানে আলোকে সাথে এ চিন্ময়ী সাজাবো যে ডালা গাঁথিব যে মালা জ্যোতির মন্ত্রে তাই অন্তরে অমৃত যে ভরে পুলক তন্ত্রে মাগি মহাবর অম্লান মনে জননী গো জননী গো নমিরাতুল চরণে পূজায় উল্লাসে পূজায় উল্লাসে ধরণী যে হাসে সুরভিত বারে চিন্ময়ী চিন্ময়ী চক্র থেকে চক্রান্তর করি উৎপাদন
দেবীর হস্তে দান করেন নারায়ণ, ব্রহ্মা করেন অক্ষমালা কমণ্ডল দান, সূর্য প্রদান করেন তীক্ষ্ণ ধনুর্বাণ, সর্বরোমকূপে দেবীর সূর্য দিবাকর প্রদান করিলেন তেজ অতীব প্রখর। কাল দেব দিলেন ঢাল খড়গ দীপ্যমান, যম দিলেন কাল দণ্ড মৃত্যুর সমান, পবন দেব দিলেন হস্তে অঙ্কুশ তাহার, দেবীর তেজেতে দীপ্ত জগত সংসার। ঐরাবত কণ্ঠ ঘণ্টা দিলেন দেবরাজ, প্রকাশিত দেবীর অঙ্গে বিবিধ রণসাজ। বরুণ দিলেন নাগপাশ রিপুবদ্ধকারী, ত্রিশূল দিলেন হস্তে দেবী ত্রিপুরারি। ক্ষীরোদ শ্রীঅঙ্গ দেবীর করের অলঙ্কৃত, হিমাচল দিলেন বাহন সিংহ ভয়ঙ্কর। ত্রস্ত হুঙ্কারে তার বিশ্ব চরাচর, অন্য সর্বদেবগণ দেখি মুগ্ধ প্রাণে, বন্দনা করেন দেবীর অস্ত্র আভরণে। দশভুজা জগন মাতা ভুবন মোহিনী, সুসজ্জিতা রণসাজে সিংহবাহিনী। সেনাপতি চিক্কুর, আদেশ করুন মহারাজ। মনে রেখো, অসুরকুলের মান সম্মান আজ তোমার হাতে। আপনার সম্মান রক্ষা করার জন্য আমি প্রতিজ্ঞাবদ্ধ মহারাজ।
আপনি শুধু আমাকে আশীর্বাদ করুন। জয় মহিষাসুরের জয়, জয় মহিষাসুরের জয়। সেনাপতি চামরাসুর, সেনাপতি চিক্কর নিহত। তুমি এর প্রতিশোধ নাও। যথাজ্ঞা মহারাজ। মনে রেখো, রাজসভায় তোমার আসন হবে আমার ঠিক পরে, জগতের শ্রেষ্ঠ হিরে জহরতে মোড়া। যাও, প্রতিশোধ নাও। জয় মহিষাসুরের জয়, জয় মহিষাসুরের জয়। সেনাপতি তাম্রাসুর, আমরা কি যুদ্ধ করতে ভুলে গেছি? এক সামান্য নারীর কাছে আমাদের পরাজয় স্বীকার করতে হবে। আপনি আশীর্বাদ করুন, ওই নারীকে আমি উচিত শিক্ষা দেব। তোমায় আমি হিরে জহরতে মুড়ে দেব, শ্রেষ্ঠ সুন্দরী নর্তকী দেব তোমায়। ওই নারীর রণহুঙ্কার স্তব্ধ করে দাও। যাও। জয় মহিষাসুরের জয়। আর কতক্ষণ আড়ালে লুকিয়ে থাকবি মহিষাসুর? সামনাসামনি যুদ্ধের বড় স্বাদ ছিল তোর, এবার সামনে এসে দেখ নারীর ক্ষমতা কতখানি। অসুরদের আসল ক্ষমতা তুই দেখিসনি। এই বাতাস নমো চণ্ডী
চণ্ডী নম চণ্ডী যাব রক্ত বীজ কিঙ্কিণী যাব মহিষাসুর বিমর্দিনী যাব রক্ত বীজ কিঙ্কিণী যাব মহিষাসুর বিমর্দিনী উঠে শঙ্খ মন্ত্রে অগ্র পক্ষ শঙ্কা সননি ক্রন্দী শঙ্কা সননি ক্রন্দী নম চণ্ডী তব খর্গ শক্তি কৃত কৃতান্ত শত্রু সকল তন্ত্রী শত্রু সকল তন্ত্রী নাশ সিংহ বাহিনী কোন অহংকারে ইন্দ্রাদি যমুনন্দী ইন্দ্রাদি যমুনন্দী নম চণ্ডী নম চণ্ডী তুমি রণপদণ্ড টঙ্কারে হানো কর কলম্ব জলে সবরথ দুরঙ্গ ছিন্ন ছিন্ন সুতীক্ষ্ণ করবারে নাচ ধূম্রহিদ্র ধনুজ মুণ্ড চক্রপতনে খুণ্ডী তব দাতা ধৈ প্রলয় ঋত দাতা ধৈ প্রলয় ঋত ধ্বংসে বাঁধন গণ্ডী ধ্বংসে বাঁধন গণ্ডী নম চণ্ডী নম চণ্ডী নম চণ্ডী যুদ্ধবিরতির ফেরি বেঁচে গেল। বেঁচে গেলি তুই, বেঁচে গেলি। দিন শেষ হয়ে গেল, নইলে আজই তোর দিন শেষ হয়ে যেত। কার দিন শেষ হবে সে কালই তুই বুঝবি। ভগবানের শরণ নে মহিষাসুর, শেষবারের মতো ইষ্ট নাম জপ করে নে। शिखर शिरोमणि तुंग हिमालय शृंगनिजालय मध्यगते मधुरे मधुकैतभवञ्जिनि दासरथे जय जय हे महिषासुरमर्दिनि रम्यकबल
जाति रूपेण संस्थिता नमस्तस्यै नमस्तस्यै नमो नमः। একাধারে এই ত্রিমূর্তির আরাধনায় দুর্গোৎসব, এই তিন মাতৃমূর্তির পূজায় ও আরতিতে মানব জীবনের কামনা সাধনা সার্থক হয়, চতুর্বর্গ লাভ করে মর্ত্যলোক। नमो देव्यै महादेव्यै शिवायै सततं नमः। नमः प्रकृत्यै भद्रायै नियता प्रणतास्मतम्। रौद्रायै नमो नित्यायै गर्यै धात्र्यै नमो नमः। जत्नयै चन्द्ररूपिण्यै सुखायै सततं नमः। कल्याण्यै प्रणतावृद्ध्यै सिद्धै कुर्म नमो नमः। नैऋत्यै भूभृताङ्गलक्ष्मै सर्वाण्यै च नमो नमः। दुर्गायै दुर्गपारायै सारायै सर्वकारिण्यै ख्यात्यै तथैव कृष्णायै धूम्रायै सततं नमः। अतिसंयातिरौद्रायै नतास्तस्यै नमो नमः। नमो जगत प्रतिष्ठायै देव्यै कृत्यै नमो नमः। या देवी सर्वभूतेषु विष्णुमायति शब्दिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु चेतनत्यभिधीयते नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु बुद्धिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु निद्रारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु सुधारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु छायारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु तृष्णारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु शान्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु जातिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। শারদ প্রাতে বেজে উঠেছে আলোক মঞ্জির। ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা। আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম অশুভ শক্তির বিনাশ ও শুভের প্রতিষ্ঠা কল্পে দেবী দুর্গতি নাশিনী যুগে যুগে কালে কালে আবির্ভূতা হন। এই আদ্যাশক্তি মহামায়াই হলেন সৃষ্টি স্থিতি প্রলয়কারিণী। ধর্মের স্থাপনা আর অধর্মের বিনাশের জন্য আমরা তাকে আবাহন করি বারংবার।
সেই আবাহনী স্তবগাথায় বিবিধ রূপে বিবিধ কল্পনায় এই শক্তি রূপা পরমা প্রকৃতিকে আমরা বন্দনা করি। দেবী মহামায়ার সহায়তায় মধুকৈটবকে বধ করেন শ্রীবিষ্ণু। আবার মহিষাসুরকে বধ করার জন্য দেবতাদের পুঞ্জীভূত ক্রোধ থেকে আবির্ভূতা হন দেবী দুর্গা। মহিষাসুরকে নিধন করে তিনি হয়ে ওঠেন মহিষাসুরমর্দিনী। চণ্ডমুণ্ডকে বধ করে দেবী হয়ে ওঠেন চামুণ্ডা। শ্রীরামচন্দ্র অকাল বোধন করে জাগরিত করেন এই আদ্যাশক্তিকে। রাম রাবণের প্রবল যুদ্ধে সিংহবাহিনী দুর্গা ধর্মের বিজয় সুনিশ্চিত করতে রামচন্দ্রকে বরদান করেন। এই অকাল বোধনের সূত্র ধরেই শরৎকালের দুর্গাপূজা শারদীয় দুর্গোৎসব নামে প্রসিদ্ধ হয়। শরৎ ঋতুর আগমন বার্তার মধ্য দিয়ে দেবী পূজার আগমন লগ্নে আমরা উপস্থিত। এই মহাশক্তির আরাধনায় ব্রতী হয়ে যাবতীয় অশুভ শক্তির বিনাশ ও শুভ শক্তির কল্যাণময় উদ্বোধনের প্রার্থনায় নিবেদিত হল বিশেষ দেবী বন্দনা। जयन्ती मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा शिवा क्षमा धात्री स्वाहा स्वधा मधुकैटव विध्वंसी विधात्री वरदे नमः। ओ मधुकैटव विध्वंसी विधात्री वरदे नमः। ओ महिषासुर निर्नाशी भक्तानां सुखदे नमः। ओ वन्दितां युगे देवी सर्वसौभाग्यदायिनी सर्वसौभाग्यदायिनी
अचिन्तरूपचरिते सर्वशत्रुविनाशिनी तेभ्यः सर्वदा भक्त्या चापर्णे दुरितापहे न तेभ्यः सर्वदा भक्त्या चापर्णे दुरिता देहि सौभाग्यारोग्यं देहि देवी परं सुखं देहि देवी परं विदेहि देवी कल्याण विदेहि विपुला श्रियं विपुला श्रियं विपुला অশুভ শক্তির বিনাশ আর শুভের প্রতিষ্ঠা কল্পে এভাবেই দেবী দুর্গা নানা রূপে নানা কালে অবতীর্ণ হন। তাঁর শুভঙ্করী পরশে মুছে যায় অমঙ্গলের রাত্রে। শরতের নির্মল আকাশের মতোই আলোকের ঝর্ণাধারায় সূচি স্নিগ্ধ হয় বসুধা দেবী মাতৃকার আগমনে। তুমি এসো মা, বারবার আমাদের অন্তরের কলুষ, অজ্ঞানতার অন্ধকার, অহংের মূঢ়তা ঘুচিয়ে তোমার দিব্য জ্যোতিতে আলোকিত হোক আমাদের অন্তর। নব নব রূপে নব নব প্রাণে তুমি এসো। তোমার ওই মৃন্ময়ী রূপের অন্তরালে চিন্ময়ী রূপ ধারণ করে জগতের কল্যাণ দাত্রী
পরাভয় প্রদায়িনী রূপে দেখা দাও। আমাদের যাবতীয় রোগ ব্যাধি অমঙ্গল থেকে মুক্ত করো হে মঙ্গলময়ী। শরতের অরুণভিনায় তোমার আবাহন বেজে উঠুক।